দুই ভাই চাকরি করে, ব্যবসা করে, যেটাই করুক, একসাথে সংসার, দুজনে মিল্লা 15,000 করিয়া 30,000 টাকা আব্বার হাতে উঠে দিছে। আব্বা, আমি মুরব্বী মানুষ, সামনের নামে কোরবানি দেন, গোস্ত না কদ্দুর খাওন, যায় দে আমনে ভাগ করে দিয়েন, আমগো দুনো করে, আমনে তো এই দুনো করে খাইবেন, আর কি তা গোস্ত না খাওন, না গোস্ত না খাওন, আর কি তা মানছে না কয় কোরবানি টোরবানি কি তা কয় কয়, কিন্তু মূল তো গোস্ত খাওয়া। দোনো ফুতে কামাই করে, তাহলে দোনোজনের উপরে এই 60,000 মানে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দোনোজনের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তাহলে দোনোজনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইল। তো এরা গুনাহগার হবে না? তো এরা ঈদের নামাজ যাইব কেমনে? তার আব্বা না শুধু যাইব, এরা শুধু গোস্ত না খাইব। নবীজি নিষেধ করছে, তো যাইতে না, মানা করছে, তুমি আইসো না, ইয়ার জায়গা নাই, মসজিদে জায়গা নাই, তুমি তোমার বেডির লগে বাইত নামাজ পড়ো। আমি একটু আগেও বলছি, 6 জন শরিক কোরবানি দিছে, মনে করেন 6 শরিক হয়ে গেছে একটা গরুতে, আর রয়েছে কয় শরিক? 1 শরিক। তারা দোনো ভাইয়ে সালাকি করে, দোনো ভাইয়ে মিল্লা, দোনোজনেরই কিন্তু কোরবানি ওয়াজিব, আলাদা আলাদা টাকা আছে দোনোজনের, কিন্তু বখিলি কইরা দোনো ভাইয়ে 15,000 করে 30,000 টাকা দিয়া 1 শরিক কোরবানি নিছে। ওই কার লগে? ওই 6 শরিক ওয়ালাগো লগে। বোঝেন নাই কথাটা? তাহলে এরা শরিক হইল কয়টা? একটা। আগে আছে কয়টা? কিন্তু এদের কোরবানি ওয়াজিব হইছে 2 জনের না 1 জনের? 2 জনের। তাহলে মূলত শরিক হইল কয়টা? 8টা। বোঝেন নাই আপনি কথা? এরা না মিথ্যা কথা বললো, কিন্তু এদের কোরবানি তো ওয়াজিব হইছে 2 জনের উপরে। তাহলে এখন এরা যখন 2 জনে 1 টাকা দিয়া শরিক হইল, তো কিন্তু মূলত শরিক কয়জন এনে? না, 8 জন। 1 জনের কোরবানিও হবে না। ওই 6 জন তুইও মরছ, তা করে লইয়া মরছ। তো যদি আপনি বলেন যে মিশা কথা কইছে কা তারা, আপনারা তো আগেই বলছে শরীয়তে কোরবানির ক্ষেত্রে মাসআলা সাথীদের সাথে যারা শরিক তাদের লগে মুজাকারা করা, আলোচনা করা, তাদেরকে জানাইয়া শুনাইয়া শরিক নির্বাচন করা। আমনে কারুম আসতে আসতে দেখি বনরুটি খাওননি। কোরবানি মানে কি চা দিয়ে বন দিয়ে ভিজাইয়া খাওন? কথা বলেন না কেন? কোরবানি মানে কি রাইতে চিড়ে ভিজাইয়া সকালে গুড় দিয়ে খাওন? তো তাহলে আপনি খামখেয়ালি করলেন কেন? শেষ কথা, অতএব আপনাদের কাছে আমার মেহেরবানি করে আমি সচেতনতার জন্য এতগুলো কথা বললাম, সব মিলাইয়া বিস্তারিত ব্যাখ্যা আপনারা আরো ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিন। বলেন ইনশাআল্লাহ।